মাঠ কাঁপাতে আসছে পিএসএল, কিন্তু এবার গ্যালারিতে থাকবে না কোনো গর্জন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বদলে গেছে পাকিস্তান সুপার লিগের পুরো দৃশ্যপট। জ্বালানি সংকট আর ফুয়েল সমস্যার কারণে বিড়ম্বনায় আয়োজকরা 6টি ভেন্যুর পরিবর্তে এবারে আসর সীমাবদ্ধ করা হয়েছে মাত্র 2টি ভেন্যুতে, লাহোর আর করাচিতে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জননিরাপত্তা আর জ্বালানি সাশ্রয়ে এবারের ম্যাচগুলো হবে দর্শকহীন খাখাই স্টেডিয়ামে। 26শে মার্চ থেকে পর্দা উঠছে এই লড়াইয়ের। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স মুখোমুখি হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যানের। ভেন্যু বদলালেও তারিখ বদলানি একটি ম্যাচেরও। প্রথম 14টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে, যা চলবে 6 এপ্রিল পর্যন্ত। এরপর লড়াইয়ের কাফেলা চলে যাবে করাচিতে। পরবর্তীতে 15টি ম্যাচে রোমাঞ্চ ছড়াবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে, যেখানে দেখা যাবে ধুন্ধুমার ক্রিকেট। 21শে এপ্রিল থেকে লিগ ম্যাচগুলোর আবার লাহোরে ফিরে আসবে। এদিন এক অনন্য সূচিতে দিনের বেলা লাহোরে এবং রাতে করাচিতে ম্যাচ রাখা হয়েছে। দুই ভেন্যুর এই ভারসাম্য রক্ষা করতে 22, 23, 25 এবং 26শে এপ্রিল একই দিনে দুই শহরে ভিন্ন ভিন্ন ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। 28শে এপ্রিলের কোয়ালিফায়ার ম্যাচটি আগে রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী সেটি এখন অনুষ্ঠিত হবে করাচিতে। অন্যদিকে এলিমিনেটর পর্বের লড়াইগুলো নিয়ে কোনো সংশয় নেই। 21শে এপ্রিল এবং 1 মে লাহোরের মাঠেই অনুষ্ঠিত হবে 2টি এলিমিনেটর ম্যাচ। পিএসএল ভক্তদের জন্য খারাপ খবর হলো, এবার জাঁকজমকপূর্ণ কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। পরিস্থিতির চাপে উৎসব ছাড়াই শুরু হচ্ছে টুর্নামেন্ট। 3রা মে লাহোরে নির্ধারিত হবে এবারের আসরের শ্রেষ্ঠত্ব। দর্শকহীন স্টেডিয়ামে কে পড়বে চ্যাম্পিয়নের মুকুট, তা দেখতে চোখ রাখুন স্ক্রিনে।